হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। দিস ইজ টনি এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আমার পিছনে যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বগুড়া তাঁত বস্ত্রশিল্প পণ্য মেলার যে গেটটা আছে সেটা। তো আমি এর আগেও আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাইছিলাম। তো এই মেলাটা হচ্ছে এমন অবস্থা যে শেষ হয়েও হইল না শেষ, এরকম একটা অবস্থা। আজকে হচ্ছে শুক্রবার, মেলার এখানে আসছি। গেটে আমরা দেখতে পাচ্ছি যে টিকিটের মূল্য 20 টাকায় রাখছে এবং নামটা চেঞ্জ হয়ে মেলার সব কিছু কার্যক্রম একই রকমই আছে। মেলার নামটা দেওয়া হয়েছে বগুড়া শিল্প পণ্য মেলা 2024। আগে ছিল তাঁত বস্ত্র শিল্প হস্তকুটির শিল্প মেলা, মানে এই টাইপের ছিল। এখন এটা চেঞ্জ হয়ে বগুড়া শিল্প মেলা 2024 করে এসেছে। তো অল্প কিছু গেটের মাঝখানে পরিবর্তন আসছে, সেটা হচ্ছে ওপরের কালারটাতে একটু নীল করেছে, আর তেমন কোনো পরিবর্তন নাই। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো দিনের ভিডিওতে কেমন লাগে দেখতে এবং রাত্রে কেমন লাগে। তো একটা ভিডিওর মধ্যে আপনারা সব কিছু দেখতে পারবেন, তো ভিডিওটা কন্টিনিউ করতে। ওকে, মেলার ভেতরে আমি প্রবেশ করে ফেলেছি। শুরুতেই সুন্দর অ্যান্ড এই পাশে সুন্দর সুন্দর কিছু দোকানগুলো আছে। দিনের বেলা একটু কম সুন্দর লাগবে, রাত্রে যখন লাইটিংটা বেড়ে যাবে তখন আরো বেশি সুন্দর লাগবে। তো চলুন একটু ঘুরে ঘুরে দোকানগুলো দেখা যাক। এই পাশে কিন্তু বাচ্চাদের রেলগাড়ি আছে, যেখানে বাচ্চারা চড়ে খেলাধুলা করে। আর এই পাশে আছে স্মোক বিস্কিট, যে বিস্কিট খেলে মুখ দিয়ে ধোয়া ওড়ে। ওকে, আমি কিন্তু এখন মেলার মধ্যে অবস্থান করতেছি। এই যে মেলাটা, এটা হচ্ছে বগুড়া তাঁত শিল্প পণ্য মেলাটা ছিল, সেই মেলাটাই একদম নতুন আঙ্গিকে নতুন নামে এখন সকল কিছু আয়োজন সম্পূর্ণ হচ্ছে। আর সামনের ভিডিওতে আপনারা দেখলেন যে প্রচার কার্যক্রম চলতেছে। তো আজকে হচ্ছে শুক্রবার 14 তারিখ। আজকে হচ্ছে মেলাটা উদ্বোধন হবে এবং ঢাকা থেকে বিভিন্ন শিল্পীরা আসবে, তারা বিভিন্ন অনুষ্ঠানের এখানে পরিচালনা করবে। সে সাথে রংপুর থেকে টেডি আসবে। এই ভিডিওটা আপনাদের সামনে আমি তুলে ধরতে পারতাম, কিন্তু আনফর্চুনেটলি টেডি এখন নেই। উনি আমার সাথে ম্যাটেরিয়ালি দেখা করবে। তো আপনাদের যেটা দেখালাম যে আগে যে নাম ছিল সেই নামটা শুধু চেঞ্জ হয়ে হালকা পরিবর্তন হয়ে, এবং গেটের ওখানে যে রংটা ছিল ওখানে শুধু একটা নীল রঙের ছোঁয়া আসছে। আর মেলার নাম নতুন হয়েছে বগুড়া শিল্প ও পণ্য মেলা। আগে ছিল তাঁত বস্ত্র শিল্প ও পণ্য মেলা, সেখান থেকে বগুড়া শিল্প ও পণ্য মেলা নামটা একটু শর্ট হয়েছে। এবং এই মেলাটা আজ থেকেও প্রায় 1 মাস মতো চলবে। তো মেলার মধ্যে এখন আমি একটু ঘুরে ঘুরে, যেহেতু প্রস্তুতি চলতেছে এই পরবর্তী 1 মাস চলার জন্য, তো এই ধরনের প্রস্তুতির ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো। মেলাটা যেহেতু পূর্ণরূপে এখনও চালু হয় নাই, আজ থেকে চালু হবে। 10টার দিকে একটা অনুষ্ঠান হবে এবং আমি পরবর্তীতে আর একদিন আসবো, আসার পরে আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো। এখন যে দোকানগুলো আছে সেগুলো প্রস্তুতির কার্যক্রম চলতেছে, সেগুলো আপনাদের সামনে এখন তুলে ধরবো। মেলার এই পাশটাতে হচ্ছে মেয়েদের আইটেম অনেকগুলো সুন্দর সুন্দর। প্রত্যেকটা আইটেমে এখানে প্রাইস লেখা আছে, যেমন এইটা হচ্ছে 150, এইগুলো হচ্ছে 150, এগুলো এটা হচ্ছে 100। বিভিন্ন রেটে এখানে বিক্রি হচ্ছে। আমরা একটু সামনের দোকানের দিকে যাই। এই পাশে ছোট বাচ্চাদের কিছু আইটেম আছে, এই পাশে আছে। ওকে, আমরা পরবর্তী একটা দোকানের দিকে আমরা চলে আসলাম। হাই বলো। ওকে, তারপরে একটা হচ্ছে কাপড় দোকান, ঠিক আছে। এই পাশে হচ্ছে সানগ্লাসের দোকান, সানগ্লাস, ঘড়ি, এই জাতীয় আছে। এই পাশে হচ্ছে জুতার আইটেম, বেশিরভাগই হচ্ছে মেয়েদের। হ্যাঁ, মেয়েদের, সম্পূর্ণটাই হচ্ছে মেয়েদের জুতার আইটেম।
এখানে কিন্তু একটা ডিসকাউন্ট চলতেছে, যেখানে পূর্বে মূল্য ছিল 200 টাকা, বর্তমানে 100 টাকা বিক্রি হচ্ছে 150 টাকা। তো এই পাশে এটা হচ্ছে মেয়েদের ব্যাগের আইটেম আছে, সুন্দর সুন্দর ব্যাগ। এই পাশে ছোট বাচ্চাদের খেলাধুলার আইটেম আছে, সুন্দর সুন্দর। আর এটা হচ্ছে সেই স্টেজ, যেটা হচ্ছে একদম প্রস্তুত অনুষ্ঠানের জন্য। আজকে রাত 10:30টার দিকে এখানে একটা অনুষ্ঠান হবে। তো আমি অনুষ্ঠানটা সম্প্রচার আপনাদের দেখাতে পারবো না, কারণ হচ্ছে অনেক রাত হয়ে যাবে, তো আমি থাকবো না। যে বক্স টক্স এসে একদম প্রস্তুত করে রাখছে। এই মালটা ধরেন, এই মালটা এইসব দোকানগুলোতে এত সুন্দর লাইটিং করছে যে জিনিসগুলো দেখে অনেক সুন্দর লাগতেছে। এই যে একদম এখানে হচ্ছে সবগুলো হচ্ছে 60 টাকা করে বিক্রি হচ্ছে এই চুড়িগুলো, যেগুলো অনেক সুন্দর। আর এই পাশেও ব্যাগ। তো মেলাতে যেটা হচ্ছে বেশিরভাগই হচ্ছে মেয়েদের আইটেম, আর এইগুলো আইটেমই অনেক বেশি বিক্রি হয়। থালা বাসনের মতো, হ্যাঁ থালা বাসন, এগুলো বাড়িতে ইউজ হয় সাংসারিক কাজে। সুন্দর এখানে কিছু পেন্টিং দেখতে পাচ্ছি। পাইপ নিবেন না? পাইপের 30 টাকা। ওকে। তো এই পাশে হচ্ছে একটা শুজের আইটেম, যেটা সম্পূর্ণই হচ্ছে লেদারের তৈরি। এখানে এগুলো বিক্রি হচ্ছে 350 টাকা করে। এগুলো সবগুলো হচ্ছে মেয়েদের আইটেম। ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে। আর এই পাশের এই শুজগুলোতে ডিসকাউন্ট চলতেছে, যেটা আগে বিক্রি হচ্ছে 300 টাকা, এখন হচ্ছে 250 টাকা, মানে 250। বাকি পরবর্তীতে আরেকটা দোকানে চলে আসছে, যেখানে হচ্ছে 30 টাকা ডিসকাউন্ট চলতেছিল। মেলায় বিশেষ স্থান বাচ্চাদের হাফ প্যান্ট 30 টাকা। তো এইগুলো বিক্রি হচ্ছিল 30 টাকা করে। তো সকল দোকানদার কিন্তু নতুন আঙ্গিকে মেলাটা হচ্ছে যেহেতু, তার প্রস্তুতি নিচ্ছে। সেই সাথে সব 150 সেই সাথে মেলার শুরুর কিছু আগ মুহূর্তে কিছু কিছু ক্রেতা দেখতে পাচ্ছি তাদের দোকানের সামনে। আর এই পাশে হচ্ছে ছেলেদের ফ্যাশনের আইটেম, শার্ট, অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে। এই পাশে চুড়ি, যেগুলো 60 টাকা করে বিক্রি হচ্ছিল। ওকে, দেন আমি হচ্ছে যাচ্ছি এই পাশটাতে, কারণ গত ভিডিওতে আপনারা দেখেছেন যে এই পাশে একটা বইয়ের দোকান ছিল। এখন ওই দোকানের দিকে আমি যাচ্ছি, গিয়ে দেখবো যে ওই দোকানটা এখন আছে কিনা। আর এই পাশে মেয়েদের জামা কাপড়ের একটা আইটেম আছে। আর এই যে ড্রাগন, ছোট বাচ্চারা খেলতেছে। এটা হচ্ছে ড্রাগন রেলগাড়ি, একটা বাচ্চা উঠেছে। দেখাচ্ছে আমি এদিকে যাচ্ছি। এখন আমি ওই পাশটাতে যাচ্ছি, ওই পাশে একটা বইয়ের দোকান আছে, ওই দোকানের দিকে যাব। এই দোকানটা ক্লোজ করে রাখছে মানে।
ওকে, কাঙ্ক্ষিত সেই দোকানের দিকে আমি যাচ্ছি। এই যে এই সেই দোকান, কিন্তু দোকানের মধ্যে ওই লোকটা জানি কোথায় গেছে। সম্পূর্ণ মেলা জুড়ে এই একটাই বইয়ের দোকান, যেখানে অনেকগুলো বই আছে। আমি জানি না, তবে গত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখাইছিলাম যে ওই মেলাতে উনি আমাকে সাক্ষাৎকার দিয়েছিল যে ওনার বিক্রিটা অনেক কম হচ্ছে, মানুষ সব কিছুই কিনতেছে কিন্তু বই কেনার প্রতি মানুষের আগ্রহটা অনেক কম। আর ইন্টারেস্টিং আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই যে গত যে মেলার ভিডিওতে ছিল সেখানে আমার সাথে অনেকগুলো দোকানদার কথা বলেছিল। তো তারা আমাকে যেটা জানিয়েছিল যে ভাই বেচা বিক্রি অনেক কম, এই জন্য হচ্ছে আমরা তেমন লাভ করতে পারতেছি না। অ্যান্ড আজকে আমি যখন এখানে আসছি ওই মেলাটা পুরো তো ক্লোজ হয়ে গেছে। আর এখানে এসে আমার একজনের সাথে পরিচিত হলাম। তিনি আমার পূর্ব পরিচিত ছিল না, কিন্তু আমাদের এলাকার ছিল। ওনার সঙ্গে আমি কথা বলার পরে জানতে পারলাম যে উনি আমাকে যেটা বললো যে ভাই অনেক বিক্রি হয়েছে, এই জন্য দেখেন যে 1 মাস মেলা হওয়ার পরেও 7 দিন বেশি ছিল, তারপরে আবার নতুন করে মেলা হচ্ছে, একটা দোকানও কিন্তু চলে যায় নাই। শুধু একটা দোকান চলে গেছে, হ্যাঁ শুধু সামনে থেকে একটা দোকান চলে গেছে, বাকি সবাই আছে। তার মানে বুঝে নেন অবশ্যই বিক্রিটা অনেক বেশি হচ্ছে। তো হ্যাঁ, আমি প্রথম ভিডিওতে আপনাদের দেখাইছিলাম সেখানে অনেক বেশি লোকজন ছিল। তো লোকজন ছিল মানে অবশ্যই কেনাকাটাও হয়েছে, বিক্রিও অবশ্যই হয়েছে। আর ব্যবসায়িকদের একটাই স্বভাব, যত বেশি বিক্রি করুক তারা কখনো স্বীকার করতে চায় না যে কীরকম বিক্রি হচ্ছে। তো এটাই ছিল মূল কথা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের সাথে দেখা হবে এই মেলাতেই আবারও সুন্দর লাইটিং এবং রাতের ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।